ভাই কেমন আছো? আমার ব্লগে ওয়েলকাম। এই দেখো এখন দুপুরে গুড আফটারনুন, দুপুরের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল আমার সময়ও হয়নি আর টাইমটাও হয়নি। আজকে যেহেতু সোমবার ছিল, সোমবারে সকাল 9টায় চান দান করে পুজো টুজো করে মন্দির থেকে বাড়িতেও পুজো করে চলে এলাম, ঠিক আছে না। এরপরে দেখো একটু বসলাম, পঞ্চামৃতটা নিয়ে এলাম, বাতাসা দিয়ে পঞ্চামৃতটা খেয়ে নিলাম, ঠিক আছে। খেয়েটে একটু ঘোরাফেরা হয়ে গেল আর একটু বাতাসা খেয়েছিলাম, তো খিদাটা লেগে গেল। তো 3টা বাজতে যায়, ভাবলাম কি খাবো। আর যেদিন দেখবে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয় বা বার থাকা হয়, সেদিন এত খিদা টিদা লাগে না। তো কাঁচা ছোলা আর মুগ নিয়ে ভাবলাম একটু খেয়ে নিই। তো খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম যে আজকে সোমবারে কি করছি। সকাল থেকে কিছু করিনি, তো তাই একটু ভিডিওটাও বানিয়ে ফেললাম। তো এখন যেহেতু 3টা বাজে, আর সকাল যেদিন দেখবে 12টার থেকে দেখবেন থাকা বড্ড মানে শরীরটা প্রচণ্ড মনে হয় আলস ভাব। তো এরপরে ভাবছি একটু কাঁচা ছোলা মুগটা খেয়ে নিই। সাবু খাওয়ার ইচ্ছা নেই, সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছি, পরে খাওয়া যাবে, ঠিক আছে। এখন কি হচ্ছে, এরপরে দেখো সন্ধ্যা হয়ে গেল, একটু ঘুমিয়ে উঠে মানে শরীরটা একটু ঠিক লাগতে উঠে পড়লাম। উঠে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, হাত পা মুখ ধুয়ে কাপড় টাপড় চেঞ্জ করে এখন সন্ধ্যা দেওয়ার পালা। তো সন্ধ্যাটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে ভাবছি রান্নাটা করে নেবো তাড়াতাড়ি, খিদাও লেগে গেছে আমাকে। রান্নাটা তাড়াতাড়ি করে এরপরে আমি খাওয়া দাওয়া করব। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। তোমাদের ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটাতে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল। তো এইরকম ব্লগ ভিডিও আমি প্রত্যেক দিন পুরো ঘরে যে কি করি রুটিনে সন্ধ্যাটা দিয়ে দিলাম। এরপরে সন্ধ্যা দেওয়ার পরে যেটা করব, রান্নাটা করব। তো রান্না কি করব, আজকে যেহেতু সোমবার, এমনিতেও আমার সোমবার করি নিরাম, আর তারপরে তো কথাই নেই, চৈত্র মাসের সোমবারে তো নিরামিষ হয়। তো নিরামিষে কি করব, আমি তো সাবু ছোলা খেয়ে থাকবো, বরবাবু আর 2টো বাচ্চা খাবে। তো তাদের জন্য ভাবলাম একটু কি করব, সবজি সব রকম সবজি দিয়ে একটু সাম্বার বানালাম। আর একটু সিম্পলও হবে, একটু মুখ টেস্টও লাগবে, আর বাচ্চারা সবাই খেয়েও নেবে। শাক সবজি সব কিছু হবে, ওকে। তো পুরো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। আর কি সবজি দিয়েছি দেখো, কাঁচা কুমড়ো ছিল, নরম নরম একদম লম্বা লম্বা যে কুমড়োগুলো হয়, কুমড়ো, তারপরে গাজর, লাউ ছিল বাড়িতে, একটু বিনস, সব রকম দিয়ে সজনে ডাঁটা, এই টাইমে যে সিজনে সজনে ডাঁটা সব রকম সবজি দিয়ে একদম সিম্পল একটা তরকারি, কিন্তু খেতে খুব টেস্ট লাগে। তোমরা বাড়িতে এরকম ট্রাই করো, দেখবে বাচ্চারাও খেতে ভালোবাসে। আর নিরামিষ হলে পেঁয়াজ দাও, আর এমনি হলে
এমনি হলে পেঁয়াজ দাও, নিরামিষ হলে পেঁয়াজ দেওয়ার দরকার নেই। শুকনো লঙ্কা একটু তড়কা দিয়ে দাও, বাকি সাম্বার মশলা একটু দিয়ে দাও, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে। আর এটা তো যদি অনেকে বলে সাম্বার ডাল নেই তো সাম্বার কি করে বানাবো, সেরকম কোনো কথা নেই। তোমার কাছে যদি সাম্বার ডাল না থাকে তুমি মসুর ডালকে সিটি মেরে সেটাও বানাতে পারো। তো তোমরা বাড়িতে এরকম ট্রাই করো। যদি আমার কাছে সাম্বার ডাল অনেক সময় থাকেই না, প্রায় এরপরে দেখো বসে গেলাম আমার খাওয়া দাওয়া নিয়ে। আমাকে খিদা লেগেছিলো প্রচণ্ড, তো রান্নাবান্না কমপ্লিট করে এসে এখন বাজে 9:30 বাজছে, আর খিদাটাও প্রচণ্ড লেগে গেছে। তো বাড়িতে ছিল ছোলা মুগ ভেজানো। ছোলা মুগটাকে এমনি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম বাড়িতে শসা ছিল, টমেটো আর টমেটো, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। লেবু হলে তো কথাই হতো না, কিন্তু লেবুটা বাড়িতে নেই। এরপরে দেখো সকালে যে ডাবটা এসেছিলো, ডাবে কিন্তু জল তো ছিল, কিন্তু ডাবটা দেখো নরম একদম কচি নারকেলের মতো হয়ে গেছে। তো সে নারকেলটা এবারে কুড়নি দিয়ে কুড়ে সাবু বাতাসার সঙ্গে মাখিয়ে খাবো। অনেকে কলা দিয়ে খায়, আমার তো কলাটা বাচ্চাকাল থেকে খেতেই ভালো লাগে না, তাই ভাবলাম বাতাসার আর নারকেল কুড়িয়ে সাবুটা খেয়ে নিই। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম ভিডিও দেখতে হলে আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, সবাইকে গুড নাইট। আর কারা কারা বলো এরকম বার করো, কি কি খাও বাড়িতে। সাবুটা তো খেলে ভালোই হয়, কেননা আমার সাজেশন অনুযায়ী মনে হয় সাবুর মতো পেট ভরেও থাকে। ফল তো খেতেই ভালো লাগে না আমাকে, প্রথম কথা। আর এরকম কাঁচা ছোলা মুগটা ভেজানো থাকলে এরকম করে খেতে খুব ভালো লাগে। তো তোমরা কে কেমন খাও কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই, সবাইকে গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে।